আমি জানি না কি বলা হচ্ছে, হুম। হালা মাদ্রিদ বলা, হালা মোহনবাগান বলা হচ্ছে না, গ্লোরি না গ্লোরি। না, আমরা বাঙালি, জয় মোহনবাগান। অনেকে কমেন্ট করেছে ইটস রিয়েল মাদ্রিদ অফ ইন্ডিয়া, and indeed they have proven themselves. পুরো খ্যাক 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 খেলা হবে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টাগাউ ডিসকাশন। আমি আপনাদের হোস্ট দেবজ্যোতি, এবং আজকে আমাদের টপিক হচ্ছে আইএসএল কাপ। এবং আজকে আমাদের গেস্ট হচ্ছে রাজস্বীদা। সো রাজস্বীদা, তোমার কাছে আসার আগে আমি একটা প্রশ্ন তোমাকে ছুঁড়তে চাইবো। প্রশ্নটা হচ্ছে, আইএসএল কাপ এবার কে জিতবে? বলো, ওভার টু ইউ। আই থিঙ্ক খুবই ইন্টারেস্টিং দুটো ম্যাচ আমরা দেখতে পেয়েছি, আর যে দুটো ডিজার্ভিং টিমস তারাই ফাইনালে পৌঁছেছে। প্রথমে আমি সবার বাঙালিদের প্রিয়, ইভেন হয়তো ভারতবর্ষের সবচেয়ে প্রিয় ক্লাবের কাছে পরে আসছি। আগে আমি শুরু করি যে ভারতের প্রিয় ছাত্র তারা ক্লাবকে দিয়ে, সুনীল ছেত্রী। ঠিক আছে, হি হ্যাড দ্য লাস্ট লাভ আফটার দ্য ভিক্টরি। ফার্স্ট লেগে ভিক্টরিটা করার পরে অলরেডি একটা পা ছিল বেঙ্গালুরুর ফাইনালে। বাট अगेन সেকেন্ড লেগে দ্য ওয়ে গো কেম ব্যাক, দে ফট রিয়েলি হার্ড। ঠিক আছে, কিন্তু অ্যাট লাস্ট এন্ড অফ দ্য ডে, একদম লাস্ট ডাইং মোমেন্টস এ গিয়ে সুনীল ছেত্রী হ্যাড দ্য লাস্ট সে, and Bangalore had the last laugh, and he took his team to the finals yet again. After quite some time, Bangalore has reached the finals yet again. Because and it's a big opportunity for Sunil Shetty to add one more, goal tally on his badge and one more star on his badge. ঠিক আছে, তো সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিক্টরি ছিল বেঙ্গালুরুর জন্য, আর দরকার ছিল এটা। অনেক কয়েকটা সিজন দিয়ে মিস করছিল বেঙ্গালুরু, বাট শেষ মুহূর্তে আমরা দেখতে পেয়েছি বেঙ্গালুরু, দে আর রাইট ব্যাক ওয়্যার দে বিলং, দে আর ইনটু দ্য ফাইনালস। ঠিক আছে, আর খুব বড় অপরচুনিটি আছে। একটা আপসেট বলবো না, একটা কম্পিটিটিভ ম্যাচ এক্সপেক্ট করা যেতে পারে, করা যাবে, ইনফ্যাক্ট হবে। জামশেদপুর is a good side. They will give a good fight to Mohun, but when it comes to second leg and when যখন সেকেন্ড লেগটা মোহনবাগানে হওয়ার কথা, ঠিক আছে, তখন আমি আগের এপিসোডে বলেছিলাম যে মোহনবাগান will have an edge. No matter what the result is, মোহনবাগান will have an edge. জ্যাম প্যাক স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম। ঠিক আছে, ওই স্টেডিয়ামে মোহনবাগানের ঘরে এসে মোহনবাগানকে হারানো খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমি জানি না কি বলা হচ্ছে, হুম। হালা মাদ্রিদ বলা, হালা মোহনবাগান বলা হচ্ছে না, গ্লোরি না না, গ্লোরি। আমরা বাঙালি, জয় মোহনবাগান। জয় মনমোহন দিয়ে যাওয়া উচিত আমাদের। তো রীতিমতো আপুইয়ার একদম। সেশনাল গোল, আই থিঙ্ক দ্যাটস এ গোল অফ দ্য টুর্নামেন্ট। হুম। যে সিচুয়েশনটাকে দেখি সেই হিসাবে ইট ওয়াজ গোল অফ দ্য টুর্নামেন্ট, এন্ড হোয়াট আ কামব্যাক, হোয়াট আ ডমিনেটিং পারফরমেন্স বাই মোহনবাগান। প্রথম মিনিট থেকে মনে লাগছিল মানে মোহনবাগান ওয়্যার টোটালি ডমিনেটিং দ্য ম্যাচ, দে হ্যাড দ্য আপার হ্যান্ড, ইট ওয়াজ জাস্ট আ মোমেন্ট অফ টাইম। ঠিক আছে, ইট ওয়াজ জাস্ট আ ম্যাটার অফ টাইম যে যখন তখন খেলা ঘুরতে পারে, অ্যান্ড যে গোলটা করে খেলাটা ঘুরেছে, ওফ, দ্যাট ওয়াজ টু গুড, দ্যাট ওয়াজ টু। আর পুরোপুরি সিনেম্যাটিক একটা ইউনিভার্স লাগছিল দেখতে, একটা সিনেমাতে এরকম হয়। ঠিক আছে, তো মোহনবাগান, দ্য শিল্ড উইনার্স, দে আর ব্যাক অন টপ অ্যান্ড ব্যাক ইন দ্য ফাইনালস ইয়েট আগেন। আশা করবো লাস্ট ইয়ারে যাতে এপিসোডটা না আবার রিপিট হয়, এবার যাতে ট্রফিটা বাড়ি আসে, ট্রফিটা যাতে কলকাতায় থাকে, আশা করবো সেটা। আর ইটস ইটস আ ফাইট অফ ন্যাশনাল ট্রেজার, ইউ ক্যান। ঠিক আছে, তো দুটো মোস্ট ডিজার্ভিং টিম ফাইনাল খেলবে। অফকোর্স অফকোর্স। আর প্রথম ম্যাচ লিগের পর অবভিয়াসলি জামশেদপুর হ্যাড দ্য নেট, বাট अगेन মোহনবাগান, যেরকম আমি বলেছি, অনেকে কমেন্ট করেছে ইটস রিয়েল মাদ্রিদ অফ ইন্ডিয়া, এন্ড ইনডিড দে হ্যাভ প্রুভেন দেমসেলভস লাইক। ঠিক আছে, আমি মনে করি দে হ্যাভ প্লেড লাইক অ্যাজ এফ ওদের জন্যই ট্রফিটা বানানো হয়েছে, এন্ড দে লুক লাইক টু বি দ্য ডিজার্ভিং চ্যাম্পিয়ন। ঠিক আছে, বাট अगेन অন দ্য আদার হ্যান্ড ব্যাঙ্গালোরের সাথে খুবই টাফ একটা ম্যাচ হবে ফাইনালে। মানে দ্য টু মোস্ট ডিজার্ভিং টিমস, টু টিমস হু আর ইউনো tactfully very strong. তো ওদের tactics খুব align করে along with each other. So I think it will be very interesting to see that what strategy Mohunbagan finally Mohunbagan কেমন করে implement করে, and what strategy will Bangalore implement. Sunil Chhetri has the experience of winning trophies, but Mohunbagan as a team অফকোর্স। a hell lot of experience of winning trophies. So it will be a tasty encounter. It will be a final.
worth watching. So get ready, মোহনবাগান হাল্লা বল ফাইনালে। পুরো খ্যাক 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 খেলা হবে। পুরো 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 খেলা হবে। তাহলে রায়শিদা, মোটামুটি তোমার সঙ্গে যা কথা হলো জিনিসটা এইটুকুনি বুঝতে পারছি, পুরো খ্যাক 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 খেলা হবে, পুরো জমে ক্ষীর হচ্ছে খেলাটা। ফাইনালটা যা হবে আমাদেরকে দেখতে হবে। আজকে এই এপিসোডটা আমি শেষ করার আগে একটা মিম নিয়ে কথা বলি। একটা আজকে আবার মিম দেখলাম। মিমটার মধ্যে কি দেখাচ্ছে, মোহনবাগানের ট্রফিটা এসে বলছে, ভাই কবে আসছি বল। আসছি তো এইবার, নাকি ব্যাঙ্গালোর যাচ্ছি? তাহলে আশা করা যেতে পারে ট্রফিটা আমাদের কলকাতা শহরেই আসছে আবার। তাহলে রায়শিদা, তাহলে সমস্ত কিছুই আমরা বুঝলাম, কথাবার্তা ভালোই হলো। আমি খালি এটুকুনি বলবো, আপনারা সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এবং যদি আপনারা যদি আমাদের এই কন্টেন্টটাকে পছন্দ করেন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনারা চান আমাদের সঙ্গে কথা বলতে, আমাদের লিংক নিচেই দেওয়া আছে, আমাদেরকে একদম কন্ট্যাক্ট করুন এবং চলে আসুন এখানে। এটা বলেই আজকের আমি এই এপিসোডটা এখানে শেষ করছি। ধন্যবাদ।